অবস্থান রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদেরকে যদিও আমরা শুনেছি যে তাদেরকে আচ্ছা, সবাই একটু কাইন্ডলি এদিক শুনেন, সবাই একটু বসে পড়েন, সবাই একটু বসে পড়েন। এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা ছায়ার জায়গা রেখে বসে যান যাতে আপনাদের কষ্ট কম হয়। সবাই একটু বসে যান, সবাই। দাবি হচ্ছে বিসির পদত্যাগ। আমাদের একমাত্র হচ্ছে যেভাবে হামলা করেছে আমাদের হচ্ছে পুলিশ বাহিনী দিয়ে, সেই বাহিনীর মানে প্রচন্ড, আপনারা যদি দেখে থাকেন নিউজে, প্রথম সূত্রপাতটা আমাদের বলতে পারবা? সূত্রপাত হচ্ছে আমাদের হচ্ছে লেডিস হলগুলোতে হচ্ছে ছাত্রীদের আন্দোলন, লেডিস হল ছাত্রীদের হচ্ছে লেডিস হলের প্রবোজ হচ্ছে জাফরিন আহমেদ লিজা, উনি হচ্ছে খুবই স্বেচ্ছাচারী আচরণ করতেছিলেন। ছাত্রীদের হলের প্রবোজ বেগম সিরাজুন হচ্ছে ছাত্রী হল, সেকেন্ড লেডিস হল, সেখানে ওরা হচ্ছে অনেকবার তাদের কাছে তার সাথে বসতেছে যে হল প্রবোজের সাথে, ওরা কেউ হচ্ছে ওরা পাত্তাই দেয়নি, ছাত্রীদেরকে পাত্তাই দেয়নি, তাদের সাথে খুবই বাজে বাজে ব্যবহার করছে। এগুলো সব প্রেস ব্রিফিং করা হয়েছে এর আগে বিভিন্ন কুরুচিপূর্ণ, খুবই কুরুচিপূর্ণ, আমি মুখে নিতে পারবো না। পরবর্তীতে তারা হচ্ছে আন্দোলন নামছে, প্রবোস্টের পদত্যাগ নিয়ে আন্দোলন নামছে। পরবর্তীতে এই আন্দোলন 3 দিন আন্দোলন করার পর তারা যখন ডিসির সাথে কথা বলতে গেছে, স্যার আমাদের সাথে কথা বলেন, আমরা সমঝোতা করি, সমাধান করি। প্রবোস্টের উপর নালিশ করতে গিয়ে বিসির কাছে গেছে। আমি যদি আন্দোলন করে পাই তাহলে তোমার কাছে সে হইলে তার উদ্যোতন হলে তার কাছে আমি যেতে পারি। এরকম পরবর্তীতে বিসি আমরা কালকে যখন হচ্ছে এখানে ছিল, ওরা মেয়েরা গেল, বিসি হচ্ছে দিকে বেরো চলে শুধু মেয়েরা গেছে। হ্যাঁ, বিসির সাথে শুধু মেয়েরা না। পরবর্তীতে তারা বলছে স্যার আমাদের সাথে কথা বলেন, বিসি হেঁটে চলে যাচ্ছিল। পরে মেয়েরা হচ্ছে ঘিরে দিচ্ছে, স্যার আমাদের সাথে কথা বলেন, প্লিজ কথা বলেন, স্যার আমাদের সাথে কথা বলেন, আমরা আপনার সাথে সমঝোতা করতে চাই, আমাদের একটা কিছু দেন, দিশা দেন, সমাধান দেন। বিসি হচ্ছে ওদের সাথে ধাক্কা টাকা তার গার্ড টাট সহ আইআইসিটি থেকে ঢুকলো, আইআইসিটি বিল্ডিং এ ঢুকলো, সেখানে হচ্ছে পরে ওরা খেপে তালা মেরে দিচ্ছে। আইআইসিটি বিল্ডিং এ শিক্ষার্থীরা পরবর্তীতে তালা দিচ্ছে, বিসি তাদের কোনো কথা শুনে তাদেরকে ধাক্কায় ফেলে টেলে কয়েকজন ইনজুরি হয়েছে জায়গায়, এবং পরবর্তীতে তারা উনি ইনজুরির সংখ্যা, গুরুতর ইনজুরির সংখ্যা 40 জনেরও বেশি। অনেকের মাথা ফাটছে, পা ফাটছে, ব্লিডিং হয়েছে প্রচন্ড, কেটে গেছে, স্প্লিন্টার আইসা হচ্ছে গেঁথে গেছে। স্প্লিন্টার সাউন্ড গ্রেনেড মারা হয়েছে কালকে আমাদের এখানে, লাঠিচার্জ হয়েছে শুরুতে, পরবর্তীতে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, এবং সবাই হচ্ছে প্রচন্ড জখম পাইছে। একজন আইসিইউতে আছে, তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আইসিইউতে ছিল এখন হয়তো হসপিটালে না, এখানে আইসিইউতে ছিল, মাউন্টেন রোডে ছিল। এখানে আরেকটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে আমরা তো এখানে আন্দোলনটা বেসিক্যালি ছিল আমাদের ছাত্রীদের আছে, ছাত্রী হলে সমস্যার কারণে হয়তো ওই আমাদের যে আন্দোলনের মূল ছাত্রী হলে সমস্যার কারণে, তো ওখান থেকে সূত্রপাত। তোমরা তো তখন ইনভলভ ছিল না, কেউ ইনভলভ না, তারা গেছে। হ্যাঁ, আমাদের ভার্সিটির স্টুডেন্ট তো আসলে ভার্সিটির সবাই আসলে সম্মিলিত জিনিস, আমরা যেহেতু সবাই ভাই সাথে শিক্ষার্থী, একটা শিক্ষার্থীর পাশে আমরা শুনলাম পরে তোমরা ইনভলভ হয়েছো যখন মেয়েদের উপরে হামলা হয়েছে। না, বলি আপনাকে, ওনারা যখন আন্দোলন করতেছিল, মেয়েরা একাই যখন ডিসি স্যার করতে গেল, তখন পর্যন্ত আমাদের কোনো প্রকার ডিস্টার্বেন্স কোনো ইয়ে ছিল না, বাট যখন তাদের উপর কোনো একটা আক্রোশ আসলো, তখন আমরা হচ্ছে ছেলেরা যখন হেলমেট এবং রড নিয়ে মেয়েদের উপর হামলা করলো, বিসির সাথে যখন তারা সাক্ষাৎ করতে গেল, হেলমেট রড নিয়ে না, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কেমন ভাবে আমি চাই যে একটু ইনফরমেশন দিতে, সেখানে হয়তো অনেক আন্দোলন স্বার্থে এখানে আমি যেটা বলতেছি যে হয়তো কিছু গোটা কয়েক বহিরাগত হয়তো আসছে আইসিইউতে হয়ে গেছে, যে বেটা স্প্লিন্টারে আরেকটা স্টুডেন্ট অ্যান্থ্রোপোলজি 13-14টা হেলমেট পরে রড নেওয়ার বিষয়টা হয়তো প্রশাসনের মধ্যে যারা কি এই সময়টাতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি চায়, তারা কি করলো, তারা হয়তো কোনো হেলমেট কিংবা
কোনো অসুস্থ, কারণ আমরা শিক্ষার্থীরা এখানে কেউ এই সশস্ত্র না। সঠিকটা বলছো। এখানে আমরা কিন্তু শিক্ষার্থী আমি এই জিনিসটাই সশস্ত্র চাই। না। হুম। কারা নৈরাজ্য তৈরি করবে, এখন কারা BC এমন আমাদের বিশেষ অপশক্তি যেমন রাজপালন দেখাবে। বিসি স্যারকে যেমন এখন স্টুডেন্টরা পছন্দ করছে না, এরকম আগেও তো অনেক স্টুডেন্ট পছন্দ করে না, যারা ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি করতে পারছে না বা ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে না। আচ্ছা হ্যাঁ, পরে হচ্ছে ওই যে আপনি যেটা হেলমেট বাহিনীর কথা বলেন, সেটা হচ্ছে কি কেউ হয়তো বহিরাগতরা বা ওরা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত কেউ হতে পারে, এটা আমাদের ক্যাম্পাসের কেউ না। আর সেকেন্ড কথা হচ্ছে ওই এটা দেখে আমরা ছেলেরা হয়তো ভয় পাইলো যে একটা মেয়ের নিরাপত্তা নেই মেয়েদের আমাদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে, তখন একাই আমাদের মানে সব সহযোগিতা। স্টুডেন্ট এখানে মেয়েরা সংগঠন তো বলে আমরা সবাই যারা আছি এখানে কোনো ব্যাচ দেখতেছি না, যে সহযোগিতা করতে আসছে। কোনো সেশন দেখছি না, আমরা কোনো সেশন দেখছি না। আমরা মনে করতেছি যে আমরা শিক্ষার্থী সব ডিপার্টমেন্ট বলে কিছু নাই, ব্যাচ বলে কিছু নাই, সবাই আমরা স্টুডেন্ট সংগঠন বলে কিছু নাই। এখন পরবর্তীতে যখন আমার স্টুডেন্টরা বিচারের সম্মুখীন হলেন, যে ওনার সাথে কথা বলতে চাইলেন, কারণ ওনাকে পাওয়া যাচ্ছিল না, ওনাকে আমাদের ওই যে এখানে বিসি বিল্ডিং, ওখান থেকে যখন ওনাকে আটকানো হলো, তখন হচ্ছে আটকানো না, সে কথা বলতে চাইছেন। তারপর হচ্ছে কি জন্য একটু সেফ নিজে ভাবছে, হয়তো নিজেকে সেফটি পায় না, হয়তো বা ভাবছে এরকম। দেন উনি হচ্ছে আইএসিপির দিকে প্রোটেকশন নিয়ে ধাক্কায় যাচ্ছিল। তারপরে আমার শিক্ষার্থীরা হচ্ছে আইএসিপিতে যে একটু চড়াও উনি শুনতে চায় না কেন ওদের অভিযোগটা? একটা এটাই আমাদের যে একজন ওরা একজনের কাছে কষ্ট পাইছে, আরেকজনের কাছে যাবে, কর্তৃপক্ষ এটাই তো নিয়ম। এখানে তো তারা মা বাবা নিয়ে আসে নাই। না এখানে আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষই তো মা বাবা, গার্জিয়ান। আমাদের তো মার কাছে ব্যথা পাইলে বাবার কাছে আমাদের কয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের মাননীয় আচার্য, তো আচার্যর পর আমাদের উপাচার্য অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, এবং আমরা সবাই সবসময় পিতৃতুল্য মনে করে আসছি। এবং আমি পার্সোনালি নিজে স্টুডেন্ট লীগের সাথে জড়িত, বাট তারপরে আমি স্যারকে যত সম্ভব সম্মান করি। এখন কিন্তু ওনার যদি কোনো খারাপ কাজ, খারাপ মানুষ বা খারাপ কোনো কাজকে কেউই সমর্থন করে না। তো ওই জায়গা থেকে যখন উনি গেল, ওনাকে হয়তো শিক্ষার্থীকে রাখো তালা দিয়ে দিয়েছে। তো ওখানে আসলে পুলিশকে সশস্ত্রভাবে প্যাকড হয়ে তারা শিল্ড আনবে কেন? মানে তারা আমার পুলিশ ছেলেকে, কতক্ষণের ভিতরে তারা আমার আসলো? ছেলেকে, তারা আমার পুলিশ ছেলেকে আসতে কতক্ষণ লাগলো? ওই যে পোলা বাইনে হামলা করলো, তারপরে না ও হামলা করে নাই, ঠিক আমার হচ্ছে জাস্ট তালাটা দেওয়া ছিল। তালা দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ পর ছেলের একটু স্লোগান দিচ্ছিল। আমরা নর্মালি একটা যে সাস্টেন একটা নর্মাল স্লোগান হয় যে সাস্টিয়ান এখো এরকম একটা স্লোগান চলে। তো ওই স্লোগানে যখন আছে বিসি স্যারকে এখানে বুঝাইতেছি যে বিসি স্যার ইনসিকিউর ছিলেন, ওনার সিকিউরিটির জন্য প্রবলেম আসছে। বাট ওনার সিকিউরিটি হ্যাঁ আসতেই পারে, অবশ্যই উনি আমাদের সম্মানিত ব্যক্তি। ওনাকে নিতে না এসে আমার সাধারণ শিক্ষার্থীর উপর হামলা কেন? আমি মানলাম আমি একটা ছেলে, আমি একটা বাড়ি খাবো, আমার কোনো একটু ব্যথা লাগবে, আমি এসে কিন্তু বলবো এটা উচিত না, কাউকেই টাচ করা উচিত না। 40-50 জন হসপিটালে মেয়েরা, এরা কি শুধু মেয়েরা? হসপিটালে না ছেলে মেয়ে উভয়। এবং আমার প্রফেশন একজন ছাত্রলীগ লিডাররা এখন কথা হচ্ছে যে এই যে স্টুডেন্টরা যারা নবাগত শিক্ষার্থীরা আসবে ফার্স্টে, তারা যে কিছু ছিল না, যারা কালকে পুকুরে পড়েছিল সাঁতার কাটতে পারতো না, তারা যে এই হাইজু করে আরেকজনকে তুলে নিয়ে আসছে, সেটার ড্রাইভারটা আসলে আমরা কাকে দিতাম? আমরা তো স্টুডেন্ট, যখন এখানে একটু সবাই বলবে তাহলে বাসায় চলে যাই, তাহলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে আলটিমেটলি। সেখানে সবাই থেকে আমি চাচ্ছিলাম, আমার যেটা ব্যক্তিগত চাওয়া, আমরা যেটা দাবি করি যে স্যার আসুক, কথা বলুক, তখন প্রবেশে কেউ সমস্যা জানে প্রবেশকে বলে দিবে। বাট উনি ওইটা না করে কেন এই বিশৃঙ্খলার আশ্রয় নিলেন বা কেন উনি নিজেকে ইনসিকিউর ভাবলেন? সবচেয়ে বড় কথা, প্রশাসনে কি তোমাদেরকে এসে যে মানে কি হয়েছে এখানে, কেন তোমরা এখানে তালা দিছো, কোনো কারণ দর্শানোর মতো কোনো জবাবদিহিতা প্রশ্ন করে নাই, নাকি সোজা এসেই হামলা করে ফেলবে? তারা বুঝতে পারছে তারা তোমাদের কোনো অভিমত অথবা তোমাদের মতামত জানতে চেয়েছিল? না মানে আমি যা বলতেছি আপনাকে নিজ থেকে, তো আমি বলি যে আমাদের যে ছাত্র কল্যাণ পরিষদ আছেন, মনে রাখবেন ওনারা দুদিন শিক্ষার্থী সে কথা বলেছেন, একটা আশ্বাস দেওয়া শিক্ষার্থীরা বিলিভ করতে পারেন। একটা শিক্ষার্থী আমার অভিভাবক একজনের কথা কেন আমি আস্থা রাখতে পারবো না? অবশ্যই তার আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। তো এখানে আসলে মানে বাকি যে শিক্ষার্থীদের উপর এটাও একটা ছেলে যদি 30টা বুলেট লাগে। আমি তোমার পরিষ্কার করে বলি, প্রশাসন যখন আসলো, তোমরা যখন বিসির কাছে গেলা, প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে, প্রক্টরের কাছে আমরা এই কথা পাইছি। প্রক্টর আমাদের এই সমস্যার সমাধান করার দায়িত্ব, উনি এই সমস্যার সমাধান করে নাই, এটাই তো বলতে গেছো। এটা বলার কারণে বিসির স্যার যখন গুরুত্ব দেয় নাই, কথাটা শুনে নাই, উনি চলে যাচ্ছে, তখন বলছে না স্যার যেতে পারবে না, এরকম আমারও অনেকে অবরুদ্ধ করে। হ্যাঁ,
তখন উনি নিরাপত্তাহীনতায় পুলিশ ডাকছে। পুলিশ এসে তাৎক্ষণিক পুলিশে কি করলো, তোমাদের সাথে কি কোনো তোমাদের অভিযোগ, তোমাদের কোনো অভিমত জানতে চাইলো নাকি সোজাসুজি প্রচার করা শুরু করলো? এটা পরিষ্কার বলো। সেটাই হচ্ছে মূল কথা, যে ওনারা আসলো, এসে মানে মিনিমাম বলতে হবে যে না তোমরা এখান থেকে সরো, আমরা বিসি স্যারকে উদ্ধার করবো বা ওইরকম কাজ করবো। ওনারা এসে কোনো কথা না বলে শিল, অস্ত্র নিয়ে, গ্রেনেড, টিয়ার শেল এগুলো নিয়ে আমাদেরকে ডিরেক্ট পরিষ্কার করা অস্ত্র কি কি ব্যবহার করা হয়েছে? টিয়ার শেল আর রাবার বলে বোমটার নাম পরিষ্কার করে একটু বলো। প্রিন্টার বলা হচ্ছে আর কি, সবাই দেখে। ওই যে মেয়েটার বুকটা যাত্রা হয়েছে, 40-50টা মেয়ে যে এখন হসপিটালে আছে, মাউন্টেডুরা এবং বিভিন্ন হসপিটালে আমি খবর নিয়ে, এই বাচ্চাগুলা এই কম সময়ে একজন পুলিশ বাহিনী এত শত অস্ত্র সুসজ্জিত হয়ে এখানে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে এসেছে। এইখানে ছাত্র কোমলমতি মেধাবী ছাত্রদের রক্ষা করতে এসেছে, অথবা কর্তৃপক্ষকে রক্ষা করতে। ভালো কথা, এত অস্ত্র সজ্জিত হয়ে এসেই যে হামলা করে এবং এতজন যে আহত কারণে আমরা যেটা প্রিয় দর্শক, আছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। ঘটনা কি ঘটেছিল সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি। এখানে একজন জিজ্ঞেস করছেন একজন ছাত্রকে, আমরা সেটা তুলে দিচ্ছি। আমরা এই প্রশ্নগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কিন্তু ওনাদের পুলিশ এত সাথে সাথে কিভাবে আসলো? আমি বাংলাদেশের আমাদের যে পরিষ্কার করে বললাম, যেটা বেশি সময় তো সে দেখবে না। বাইরে থেকে একটা চাপ আসছিল, যেটাকে আমাদের বাংলাদেশ সরকার ভাবমূর্তি নষ্ট হয়। কোনো সরকারের ভাবমূর্তি এই যে পুলিশে ছাত্রদের উপর একটু কথাবার্তা রয়েছে মেয়েদের ব্যাপারে। মেয়েরা একটা সার্কেল করি, মেয়েরা একটা সার্কেল করে দাঁড়াই যাই। সবগুলা মেয়ে একটু গোল চত্বরে জড়ো হই, সব মেয়েরা গোল চত্বরে জড়ো হই, সব মেয়েরা কিছুক্ষণের মধ্যে গোল চত্বরে জড়ো হই। গোল চত্বরের সামনে একটু সার্কেল করে বসে পড়ি। সবগুলো মেয়ে গোল চত্বরে জড়ো হই, গোল চত্বরে জড়ো হয়ে সার্কেল করে বসে পড়ি। আপু বসতে বসতে অনেক সময় লেগেছে, আমরা বলে ফেলি। মেয়েরা জড়ো না হলে এখানে কোনো আলোচনা হবে না। আগে মেয়েরা আসুক, মেয়েরা আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলি, তারপর আমরা বাকি কাজ করছি। আপুরা, আপুরা সবাই এখানে একটু জড়ো হই, সবাই একটু গোল চত্বরে জড়ো হই। আশেপাশে যে সাস্টেন বোনরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা একটু জড়ো হই, সার্কেল করে আসি। আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপুরা, আপনারা একটু সার্কেল করে গোল চত্বরের দিকে আসেন। মেয়েদের পার্টিসিপেশনের ব্যাপারে কিছু ডিসিশন মেকিং হবে, আপনারা দ্রুত আসুন। যারা এখানে মেয়েরা আছেন একটু তাড়াতাড়ি গোল চত্বরে আসুন, আপনাদের সাথে কিছু কথাবার্তা বলা হবে। ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটু গোল চত্বরে আসুন।
যদি উনি আমাদের সাথে উনি শিক্ষার্থীদের সাথে নেগোসিয়েশনে বসে উনি শিক্ষার্থীদের কাছে যে ভুল করে থাকে উনি যদি যেভাবে সব মেয়েরা কি এখানে জড়ো হয়েছে? সব মেয়েরা এখানে জড়ো হয়ে যায়। সব মেয়েরা একটু সার্কেলের সামনে জড়ো হয়ে যায়। যেখানে যেই মেয়ে আছে সবাই একটু গোল চত্বরে জড়ো হয়।